পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সহকর্মী সানি মৃধা আর খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিন চৌধুরী। সরাসরি তাদের কাছে সানি জানাবেন যে সপ্তাহ ব্যবধানে বাজারে কোন কোন পণ্যের দামে ওঠানামা করলো। শাফিন, আপনাকে যদি বলে রাখি যে আজকে শুক্রবার, সচরাচর আমরা দেখি যে সাপ্তাহিক যে সরকারি ছুটির দিন শুক্রবারে কিন্তু ক্রেতা সমাগমের অনেক ভিড় থাকে, বিশেষ করে কারওয়ান বাজার যেখানে নিত্যপণ্য কেনাকাটায় কিন্তু প্রায় সব ধরনের ক্রেতারাই কিন্তু কারওয়ান বাজারের উপরে নির্ভরশীল হয়। সেক্ষেত্রে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে ক্রেতা সমাগমটা কিন্তু খুবই কম, অর্থাৎ সাধারণত যেসব শুক্রবার দিনে যেরকম ভিড় দেখি সেই ভিড়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এর কারণ হিসেবে বলছে যে যেহেতু শীতকালীন সবজি বাজারে চলে এসেছে এবং সেই যে সবজির যে উচ্চ মূল্য এক ধরনের ছিল সেটা কমে আসার সাথে কিন্তু এই ধরনের নিত্যপণ্যগুলোতেই কিন্তু তারা হচ্ছে যে এলাকাতেই নিজ এলাকাতেই পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা আসছে না। বিশেষ করে বিক্রেতারা বলছিলেন যে যখন দাম বাড়ে কিছুটা কমে কেনার জন্য কিন্তু মানুষ বড় পাইকারি বাজার বা কারওয়ান বাজারে ছুটে আসে, অর্থাৎ দাম কমার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের আসলে মানুষের আসার দরকার হয় না সেরকমভাবে। সেক্ষেত্রে কিন্তু তারা আসলে নিজ এলাকা থেকে আসলে কিনে নেয় বলে তারা দাবি করছে। একই সাথে বলি, যদি ক্রেতা কম, সমাগম কম থাকলেও কিন্তু মুরগির বাজার কিন্তু এখনও উচ্চ মূল্যে মুরগি বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা সোনালী মুরগি যেটাকে চিনি, সেই সোনালী মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বেশি দামে, অর্থাৎ 330 টাকা থেকে 350 টাকায় কিন্তু সোনালী মুরগি বিক্রি হচ্ছে। একই সাথে যদি সাদা বা ব্রয়লার মুরগি হিসেবে যেটাকে চিনি, ব্রয়লার মুরগি কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমরা বলি, মাছের বাজারে কিন্তু গত কয়েক সপ্তাহের তুলনায় মাছের বাজারে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। তবে মাছের দাম কম থাকলেও কিন্তু সেরকমভাবে ক্রেতা সমাগম নেই। বিক্রেতারা বলছে যে আসলে আগের তুলনায় যেরকম যে ধরনের ক্রেতা ছিল সেই ক্রেতা সমাগম খুবই কম, অর্থাৎ দুপুর গড়াতেই কিন্তু সেই ধরনের ক্রেতা চলে যায়। বিশেষ করে যদি আমরা বলি যে সবজির বাজারও একই চিত্র, অর্থাৎ পুরো কারওয়ান বাজার জুড়ে কিন্তু এক ধরনের ক্রেতা সমাগম আগের তুলনায় কম বলে দাবি করছেন। তো শাফিন, এই ছিল আসলে কারওয়ান বাজার থেকে বাজার দর নিয়ে সবশেষ পরিস্থিতি। এবার খুলনার পরিস্থিতি জানবো। রামিম জানাবেন যে বছর শেষের বাজার কতটুকু স্বস্তি দিতে পারছে ক্রেতাদের। শাফিন, গত কয়েকদিন ধরে দেখেছি যে আমরা সয়াবিন তেলের একটি বড় সংকট কিন্তু খুলনাতে ছিল। এখনো পর্যন্ত কিন্তু সেই সংকট পুরোপুরি কাটেনি। গত কয়েকদিন আগে কিন্তু প্রতি লিটার তেলে, বোতলজাত সয়াবিন তেলে 8 টাকা করে বাড়ানো হয়েছে এবং এই বাড়ানোর পরেই কিন্তু যে বোতলজাত সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলো বাজারে ছাড়া শুরু করেছে কোম্পানিগুলো। তারপরেও কিন্তু এই যে সয়াবিন তেল সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে, এই বোতলজাত সয়াবিন তেল। যার ফলে এই যে খোলা যে সয়াবিন তেলগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ বেচা কিনা অনেক ভালো রয়েছে। তবে বর্তমানে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে খোলা যে সয়াবিন তেলগুলো রয়েছে সেখানেও কিন্তু কিছু দাম কিন্তু বেড়েছে। গত 2-3 দিন ধরেই কিন্তু প্রতি লিটার বা প্রতি কেজিতে কিন্তু তারা 1 থেকে 2 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছে। 182 টাকা প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বোতলজাত সয়াবিন তেল যা পাওয়া যাচ্ছে তা কিন্তু মোটামুটি স্বাভাবিক দামেই পাওয়া যাচ্ছে, তবে সেটি কিন্তু পর্যাপ্ত না বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এর পাশাপাশি অন্যান্য মশলার বাজার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম অনেকটাই ঊর্ধ্বগতির রয়েছে। বিশেষ করে বাজারে যেসব মশলা আমদানি করা হয় সেই আমদানিকৃত যে মশলাগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি বর্তমানে। বিশেষ করে এলাচের দাম যদি আপনাকে বলি, গত মাসেও কিন্তু এলাচের দাম ছিল প্রতি কেজি 3000 থেকে 3200 টাকা। সেই এলাচ কিন্তু এই আজকের বাজারে প্রায় 4500 থেকে 5000 টাকা করে প্রতি কেজি এলাচ বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে বলা চলে যে 1500 থেকে 2000 টাকা কেজিতে বেড়েছে বিভিন্ন ধরনের এলাচে। এর পাশাপাশি অন্যান্য যে মশলা রয়েছে সেই মশলার দামও কিন্তু বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন, মূলত মশলার দাম বাড়ার মূল কারণ হচ্ছে যে ভারত থেকে যে মশলাগুলো আগে আসতো বা যে পরিমাণ মশলা আসতো চাহিদার তুলনায় সেটি কিন্তু পর্যাপ্ত ছিল। তবে বর্তমানে কিন্তু সেই মশলার যে আমদানি সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আমদানি কমার ফলে কিন্তু এই যে মশলার যে দাম। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে।